ভারতের মূলধারার মূল মিডিয়াগুলো জামাত ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করতেছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তারা জামাত ইসলামকে আফগানিস্তানের তালেবানের সাথে তুলনা করে বিভিন্ন সংবাদ প্রচার করতে ব্যস্ত রয়েছে। তারা বিশেষ করে ফার্স্ট পোস্ট পালকি শর্মা, ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা জামাতের বিরুদ্ধে অনবরত লিখে যাচ্ছে। তারা বলতে চাচ্ছে বিভিন্ন জরিপে জামাত ইসলাম বিএনপির সাথে পিছিয়ে পড়ার কারণে নানা সুতো ধরে ছোটোখাটো অভিযোগ এনে নির্বাচনটাকে বানচাল করতে চাচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, নির্বাচনের পরিবেশ নাই বলে তারা অভিযোগ দিতেছে। উদ্দেশ্য হলো নির্বাচনকে বানচাল করা। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক, বাংলাদেশ জামাত ইসলাম এটা চায় না। তারা সাথে সাথে এটাও প্রচার করতেছে জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান, এটা বাংলাদেশের জন্য হুমকি, প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য হুমকি, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটা হুমকি সৃষ্টি করবে। অদূর ভবিষ্যতে দক্ষিণ এশিয়া অশান্ত হয়ে উঠবে জামাতের নেতৃত্বে যদি ইসলামপন্থী দলটা যদি কোনো মতে ক্ষমতায় চলে আসে। তারা জামাতের সাবেক কর্মকাণ্ডকে তালেবান সরকারের কর্মকাণ্ডের সাথে ঘুলিয়ে প্রচার করতে চেষ্টা করতেছে। অন্যদিকে বিভিন্ন পত্রিকায় সম্পাদকীয়, উপসম্পাদকীয় এমনভাবে লিখছে তারা বিএনপির সাথে সম্পর্ক বিল্ড আপ করার উপরে, বিএনপির সাথে ভারতের সম্পর্ক বৃদ্ধি করার উপরে জোর দিয়ে যাচ্ছে বিভিন্ন লেখার মধ্য দিয়ে। এতে প্রমাণিত হয় ভারত সরকার জামাত ইসলামের নেতৃত্বে যে জোটটাকে এটাকে পরাজিত করার জন্য উঠে পড়ে লেগেছে। অন্যদিকে তারা সাময়িকভাবে চায় সামনের যে নির্বাচন, এই নির্বাচনে বিএনপি এবং এই জোটটা জিতে চায়। সবাই ভালো থাকুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।